আসসালামু আলাইকুম। সিলেট সার্কিট হাউসের সামনে আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি। সকাল ৮টা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাতারগুল। সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়ন চিরসবুজ রাতারগুল জলবনে আজকে আমাদের যাত্রা। চলুন ঘুরে আসি, আপনাদেরকে দেখিয়ে আসি রাতারগুলে কি আছে। রাস্তার দুই ধার দিয়ে দেখছি শুধু চা বাগান, অনেক সুন্দর লাগছিল। যতই সামনে এগোচ্ছি ততই শুধু চা বাগানগুলো দেখতে পাচ্ছিলাম। শীতকালের এই ঠান্ডা আবহাওয়ায় আমাদের পথ চলা সত্যি অনেক আনন্দ কাজ করছিল। ঘন্টাখানেকের মধ্যে আমরা রাতারগুলের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। হ্যাঁ, চলে এলাম রাতারগুলের কাছাকাছি। এখনই আপনাদেরকে নিয়ে যাব নৌকা ঘাটে। নৌকা ঘাটে আমরা যখন পৌঁছলাম তখন সেখানে দেখলাম টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা দুটো নৌকা ভাড়া করলাম। আমরা ৮ জন ছিলাম, এক নৌকায় ৪ জন করে। একটা নৌকা আসা যাওয়া ৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা ছিল। দূর থেকে দেখা যাচ্ছিল রাতারগুলের জলবনগুলো। হ্যাঁ, আমরা যাত্রা শুরু করেছি। আস্তে আস্তে আমরা বনের ভিতরে প্রবেশ করছি। রাতারগুলের জলবনটা প্রথমে দেখতে যতটুকু ঘন মনে হচ্ছে, ভেতরে কিন্তু আরো অনেক চওড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছি একজন লোক বসে আছেন। যিনি বসে আছেন উনি হচ্ছেন ঘাট কর্তৃপক্ষের নিয়োজিত একজন রসিদ গ্রহীতা। উনি রসিদখানা এখন গ্রহণ করবেন। আমাদের মাঝি তাকে রসিদখানা বুঝিয়ে দিচ্ছেন। আমরাও তার ব্যতিক্রম নই। আমরা সবাই অন্যান্য যারা যেভাবে ভেতরে প্রবেশ করছিল, আমরাও সেইভাবে ভিতরে প্রবেশ করছিলাম। যতই ভিতরে প্রবেশ করছি ততই সবুজের সমারোহ চোখের সামনে উপস্থিত হচ্ছে। ডান পাশে সবুজ গাছগাছালি এবং পাখির ডাক সত্যি অনেক সুন্দর। এগিয়ে চলছি আমরা। চারিদিকে শুধু সবুজের এই সমারোহ সত্যি মনকে ব্যাকুল করে তুলেছে। চলতে চলতে মাঝি ভাইকে কিছু প্রশ্ন করলাম। জিজ্ঞেস করলাম এখানে কোনো মাছ পাওয়া যায় কিনা। তিনি আমাদেরকে জানালেন এখানে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়, তার মধ্যে চিংড়ি, শোল, শিং আরো বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এখানে জলবনের চারপাশে একটা জিনিস খেয়াল করলাম, অনেক নৌকা একটা দুটো করে বিভিন্ন জায়গায় বেঁধে রাখা আছে। মাঝিকে জিজ্ঞেস করলাম এগুলো কেন বেঁধে রাখা হয়েছে। তখন উনি জানালো এই নৌকাগুলো অনেক সময় মেরামতের জন্য এই জায়গাটাতে এনে মেরামত করে, আবার মেরামত শেষে ঘাটে ফিরে চলে যায়। আমরা চলছি ভেতরে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে দাঁড়িয়ে আছে গাছগুলোকে দেখে মনে হচ্ছে 2 জন পাহারাদার দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে প্রবেশ করছি মূল বনে। সামনে অনেক সুন্দর একটি পথ রয়েছে, যে পথটি আপনাদের সত্যি অপরূপ লাগবে।
এই পাহারাদারকে যখন আমরা অতিক্রম করছিলাম তখন কেন জানি মনে হচ্ছিল সামনের কাছ দুটো একটি গেটের মতো করে সাজানো, সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। আমাদের আগে যে নৌকাটি গিয়েছিল তা অনেক দূরে চলে গিয়েছে, আমাদের মাঝে খুব ধীর গতিতে এই জায়গাটি অতিক্রম করছিল, যাতে আমরা সবকিছু দেখতে পারি। সামনে একটি সুন্দর জায়গা আছে, যে জায়গাটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন সামনে গিয়ে দেখে আসি। হ্যাঁ, নদীর ধারে মনে হচ্ছে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি। মাঝখানে একটা মাটির ঢিবি, আস্তে আস্তে নৌকা যাচ্ছে সামনের দিকে। দূর থেকে সবুজ বনগুলোকে দেখে মনে হচ্ছে এই বুঝি আমাদের ডাকছে, ডাকছে। এটি একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আমরা মামা দেখে পড়েছিলাম, কিন্তু মাঝি বললো ওখানে এখন আর পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই। দূর থেকে আমরা অনেক পর্যটকদেরকে দেখতে পাচ্ছিলাম, তারা নৌকা নিয়ে আরো ভিতরে প্রবেশ করছে। আমরাও একই পথের যাত্রী। বিশালতার মাঝে এই ছোট্ট নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তখন এতটুকু ভয় কাজ করছিল না। শুধু একটা জিনিসই কাজ করছিল, রাতারগুলের সৌন্দর্যটা যাতে দেখতে পারি। এই সেই জায়গা যেখানে সৌন্দর্যটা দারুণভাবে ফুটে উঠেছে। দেখুন, গাছের কোন পর্যন্ত বর্ষাকালে পানি ওঠে। সবুজ গাছের ভিতর দিয়ে নীল আকাশকে দেখা। দাঁড়িয়ে আছে পাহারাদার একজন একজন করে। একটি গাছ একটি পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। অনেকে বসে নৌকায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এগিয়ে যাচ্ছি আমরা। গাছগুলো এই ঠায় অবস্থায় দাঁড়ানো দেখে একটু গা ছমছম করছিল। ওয়াও, নাইস, অনেক সুন্দর। এত সুন্দর জঙ্গল, সবুজে পরিবেষ্টিত, খুবই ভালো লাগছিল। আমাদের মতো আরো দুটি নৌকা রাতারগুলের ভ্রমণ শেষ করে বের হল। এই যে আমরা বন্ধুরা সবাই এক নৌকায়, আমাদের পেছনে আরো একটা নৌকা আছে। রাতারগুলের সৌন্দর্য আমরা যেরকম অবলোকন করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।